আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ওমানের ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা বাংলাদেশিদের জন্য দ্রুত চালু করতে এবং ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দিতে গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। শ্রমমন্ত্রীকে জানান, বাংলাদেশ থেকে বর্তমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা ওমানে অবস্থান করছেন, যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এমনকি বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই কাজের ভিসা চালু করার আহ্বান জানান বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। তবে ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য অতি শীঘ্রই ওমানের শ্রমবাজার খোলা হবে, মানে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা চালু করা হবে এবং ওমানে অবৈধ অবস্থায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জরিমানা ছাড়াই বৈধতার সুযোগ দেবে ওমান শ্রম মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার ভিসা সংক্রান্ত আলোচনার এক পর্যায়ে শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদের সঙ্গে এই বিষয়ে আলাপ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। এ সময় ওমানের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়। মাসকাটে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিমন্ত্রীর নেতৃত্বে তার প্রতিনিধি দল এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওমানে প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ প্রদান এবং জনশক্তি সহযোগিতা সংক্রান্ত ষষ্ঠ যৌথ কারিগরি কমিটির সভা আয়োজনে প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আর ওমানের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেছেন, তার সরকার বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট কিছু বিভাগে ভিসা খোলাকে গভীরভাবে বিবেচনা করছে। সেই মোতাবেক ওমানের শ্রম মন্ত্রণালয় এবং ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগক্রমে বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরিতে ভিসা চালু করা হয় এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরির ভিসা এখনও চালু করা হয়নি, বিশেষ করে কাজের ভিসা এখনও যেহেতু চালু করা হয়নি, এই নিয়ে ওমান শ্রম মন্ত্রণালয় গভীরভাবে চিন্তা করছে। বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের জরিমানা ছাড়াই বৈধতা এবং বেকার যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে তাদের বেকারত্ব হার কমানো থেকে শুরু করে এই দুটি বিষয় যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওমান শ্রম মন্ত্রণালয় থেকে কাজের ভিসা চালু হওয়া নিয়ে অনিশ্চিত আছে বলেও এমনটি বিবেচনা করছেন বিশিষ্ট খাত সংশ্লিষ্টরা। এজন্য ওমানের শ্রম মন্ত্রণালয়কে আশ্বস্ত করতে হবে যে বেকার যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের কাজের ব্যবস্থা নিশ্চিত হয়েছে এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন শ্রম মন্ত্রণালয় থেকে তাদের যদি বৈধতার কোনো সুযোগ দেয়, এই দুটি বিষয় নিশ্চিত হলেই বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু হবে। সবাই বাংলাদেশ থেকে প্রবাসীদের নির্বিঘ্নে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার পাশাপাশি মানব পাচার রোধে সহযোগিতার বিষয় ও সাশ্রয়ী অভিবাসন প্রক্রিয়া নিশ্চিন্তে একসঙ্গে কাজ করতে উভয় পক্ষ সম্মত হয়েছে। সর্বশেষ শ্রমমন্ত্রীকে তার সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি ওমানের শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী জানিয়েছেন, সুযোগ বুঝে তিনি বাংলাদেশ সফর করবেন। এজন্য বাংলাদেশিদের জন্য কাজের ভিসা এবং ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের জরিমানা ছাড়াই বৈধতা হওয়ার সুযোগ অতি শীঘ্রই দিতে পারে। তবে বিভিন্ন বিশ্লেষকগণরা মনে করছেন, ঈদের পরে এই সুযোগটি আসতে পারে। তাদের আউটপাস বা সাধারণ ক্ষমা নিয়ে বড় সুখবর আসতে পারে এবং বাংলাদেশিদের জন্য কাজের ভিসাও চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঈদের পরে।